আমি সত্যি এটা ভেবে অবাক আমার এই ফোনে থাকা KineMaster অ্যাপটিকে ব্যবহার করে আমি একটা সময় এই ধরনের ওপেনার ইন্ট্রো তৈরি করতে পারবো এবং টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো যেই কথা সেই কাজ, KineMaster অ্যাপটিকে ব্যবহার করে আপনি চাইলে এই ধরনের ওপেনার ইন্ট্রো তৈরি করতে পারবেন। যারা মূলত ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তারা বেসিক্যালি এই ধরনের ইন্ট্রো অবশ্যই ব্যবহার করতে পারেন। তো কিভাবে আমরা KineMaster দিয়ে এই ধরনের ইন্ট্রো তৈরি করতে পারি টেমপ্লেট কাস্টমাইজ করে, সেটা দেখাবো আজকের ভিডিওতে। আর আমাদের আজকের ভিডিওটি তৈরি করতে আমাদেরকে হেল্প করছে Bongo Tube নামের একটা চ্যানেল। তো আপনারা যদি এডিটিংয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে Bongo Tube চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন দেখি তাহলে KineMaster দিয়ে কীভাবে ইন্ট্রোটি মেক করতে হয়। ওকে, KineMasterের একদম লেটেস্ট ভার্সনটিকে আপনি ইনস্টল করলে গেট প্রজেক্ট বলে একটা নতুন অপশন আপনি এখানে পাবেন। এখানে ইন্ট্রোর প্যানেলে আসলে আপনি এখানে বেশ কিছু টেমপ্লেট আপনি দেখতে পাবেন। এগুলো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। অথবা আপনার যদি এখানে গেট প্রজেক্ট অপশনটা না পান তাহলে ডেসক্রিপশন বক্স থেকে একটি প্রজেক্ট ফাইল আপনি ডাউনলোড করতে পারেন। অলরাইট, এই ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে এই ফাইলটিকে আমাদের ট্যাপ করে ধরে শেয়ার আইকন থেকে KineMaster অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে টিকমার্ক এবং ওকেতে ক্লিক করতে হবে। আবারও আমাদেরকে এখান থেকে টিকমার্ক এবং ওকেতে ক্লিক করতে হবে। এবার এই ট্রানজিশন বা অ্যানিমেশনগুলো যদি আপনার KineMaster ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে এখান থেকে এই ডাউনলোড অলে ক্লিক করে খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেট সংযোগটি অন রাখতে হবে। আর এখান থেকে এটিকে যদি আমরা প্লে করি তাহলে কিছুটা ল্যাগ দেখা দিতে পারে, কারণ 10 সেকেন্ডের মধ্যে অনেকগুলো ফটো, ভিডিও, ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তবে এক্সপোর্ট করার পরে এই ধরনের সমস্যা আর থাকবে না। এটিকে যদি আমরা জুম করে নেই বা এই লেয়ারগুলোকে আমরা একটু বড় করে নেই তাহলে কিন্তু আমরা খুব সহজে দেখতে পাবো এখানে কোথায় ভিডিও ফাইল বা ফটো ফাইল ব্যবহার করা হয়েছে। আর আপনার যদি এই ধরনের ভিডিও ক্লিপ থেকে থাকে তাহলে এখান থেকে খুব সহজে রিপ্লেস করতে পারবেন। তার জন্য এখান থেকে ভিডিও ফাইল লেয়ারে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। দেন আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও ফাইলকে ইম্পোর্ট করতে হবে। ঠিক একই প্রসেসে মেন লেয়ারে যে কটি ভিডিও ফাইল রয়েছে সেগুলোকে আপনি রিপ্লেস করতে পারেন। তাছাড়া এখানে যে ওভারলে ভিডিও ফাইলটি রয়েছে সেটিকেও কিন্তু আপনার গ্যালারি থেকে একই নিয়মে চেঞ্জ করতে পারবেন। আর যদি মনে করেন এই ভিডিও ফাইলগুলোকে আপনি রিপ্লেস করবেন না তাহলে এই ভিডিও ফাইলগুলো আপনি রেখে দিতে পারেন, কারণ এই ভিডিও ফাইলগুলো একদমই কপিরাইট ফ্রি। এবার ঠিক একই নিয়মে আমাদেরকে ফটো ফাইলের লেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে একই প্রসেসে আমাদের গ্যালারি থেকে আমাদের নিজস্ব ফটো অথবা আনফ্লাশ বা পিকজাল থেকে ডাউনলোড করা ফটোগুলোকে এখানে রিপ্লেস করতে হবে। এবার আমাদেরকে লোগোটি রিপ্লেস করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু PNG ফরম্যাটের একটি লোগো ব্যবহার করা হয়েছে। সো এইখান থেকে আমাদেরকে ঠিক একই নিয়মে এখানে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি PNG ফরম্যাটের লোগোকে ইম্পোর্ট করতে হবে। আর শেষে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচ করা লোগো ফাইল রয়েছে যেটি একদমই JPG ফরম্যাটের। আর ঠিক এই ফাইলটিকেও আপনার গ্যালারি থেকে রিপ্লেস করতে হবে। আর অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, আদারওয়াইজ আপনি নিজের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারেন। এবার আমাদেরকে টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। তার জন্য এখান থেকে টেক্সটগুলোতে ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করে এটিকে আমাদের এডিট করে নিতে হবে আপনি যেটি লিখতে চান। ফাইনালি এই ফাইলটিকে আমাদের গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার রেজুলেশন এবং FPS সেট করার পরে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। KineMaster এই নতুন আপডেট আমার কাছে সত্যিই ভালো লেগেছে, আপনারা একবার ট্রাই করতে পারেন। এবং KineMaster নিয়ে নিশ্চয়ই আপনি অনেক সমস্যায় আছেন। যদি এরকম টেক হয়ে থাকে তাহলে আমাদের Bongo গ্রুপে আপনারা পোস্ট করে জানাতে পারেন। তাহলে আপনার সাথে দেখা হয়ে যাবে নিশ্চয়ই আমাদের নেক্সট ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানেই সাইন আউট করছি। আসসালামু আলাইকুম।